2018 সালের ডব্লিউবিবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সাম হয়েছিল তার অঙ্ক প্রশ্নগুলি এই ভিডিওতে পার্ট ওয়ানে আমি কিছুটা সলভ করছি, কিছুটা পার্ট টু এ করবো, কিছুটা পার্ট থ্রিতে করবো। একটা ভিডিওতে করলে বড় হয়ে যাবে বলে, খারাপ লাগবে বলে আমি তিনটে পার্টে ভাগ করেছি। প্রথম পার্টের যে অঙ্কগুলো হচ্ছে, যে প্রথম অঙ্কটা সেটাতে আমি চলে যাই। প্রথম অঙ্কটা বলছে যে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত দ্বারা বিভাজ্য। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315। আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা জানি, 5টে নয়। এইবার এটা হচ্ছে সব থেকে বড় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটাকে আমরা 315 দিয়ে ভাগ করে দেবো। এগুলো অঙ্ক তো খুব একটা টাফ না। 315 দিয়ে ভাগ করলে 3 দিয়ে চলে যাবে, 3 3 9 আর কি, 900। তাহলে 3 15 45 আর 3 3 9, 945। এটাকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 4, তারপরে হয়ে যাচ্ছে 5, তারপরে 9 নামলো একটা। খুব একটা অসুবিধা হবে না, 2 দিয়ে চলে যাচ্ছে। না না সরি, 2 দিয়ে যাবে না, 1 দিয়ে যাবে। 1 দিয়ে যাবে মানে এখানে 5 আছে যেহেতু, 2 দিয়ে গেলে 600 হয়ে যাচ্ছে। 1 দিয়ে হচ্ছে 315। তাহলে আমাদের এখানে আবার 4 হলো, এখানে 3 হলো, এখানে 2 হলো, আবার 9 নামলো। তাহলে কত দিয়ে যাবে? 5 3 4 18, 3 7 21, 7 দিয়ে যাবে, 7 দিয়ে 5 8 দিয়ে যাবে না, 3 8 24 হয়ে যায়। 7 দিয়ে 5 7 35 আর 5 7 থাকে 3 7 7 একে 7 আর 3 হচ্ছে 10, 3 7 21 আর 1 22। তাহলে আমাদের কত হলো? এটা মাইনাস করলে 4, এইটা হচ্ছে 4, এটা হচ্ছে 1, 144। তাহলে আমরা এটা থেকে 144 মাইনাস করে দিলেই আমাদের আনসারটা বেরিয়ে যাবে। 144 আমি মাইনাস করছি কোথা থেকে? না, 5টে 9 থেকে। তাহলে 5 5 8 9 9 5 5 9 9 8 5 5 9 9 8 5 5। কোন অপশানটা? বি এর অপশানটা। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে আমি। মান নির্ণয় করতে বলেছে। এই যে সলভগুলো, এখানে আমাদের সবসময় একটা ফর্মুলা মনে রাখতে হবে। বদমাস বলে একটা ফর্মুলা আছে, বদমাস, BOD, বদমাস, MAS। এই ফর্মুলাটা মনে রাখলে আমাদের হবে। বি ফর বার অর বর্ডার, ও ফর অফ মানে এর, ডি ফর ডিভিশন, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, তারপর সাবট্রাকশন। কি বললাম? বি ফর বার, ও ফর অফ মানে এর, এই কাজটা তাহলে আগে হবে, তারপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের টু, তাহলে এর কাজটা আগে করে নিই। তাহলে 1/2 ইন্টু 1/2, মাল্টিপ্লিকেশনের কাজটা আগে হবে। ডিভাইড বাই, এর কাজ এখানেও আগে, 1/2 যোগ 1/4, 1/2 1/2 গুণ করলে 1/4, তাহলে এখানেও 1/4। তাহলে 1/2 ভাগ 1/4, 1/4 যখন ভাগ হবে তখন এটা উল্টে যাবে, 4/1 হয়ে যাবে। 4/1 হয়ে গেল। আর এইটাকে আমরা লসাগু করে নিচ্ছি। 4 হচ্ছে লসাগু, 2 প্লাস 1, তার মানে এটা হয়ে গেল আমাদের 2 কেটে গিয়ে এটার সাথে এটা কেটে যাবে, এটা হয়ে গেল 2। তাহলে 2/3/4, 2/3/4। তার মানে কত আসছে মানটা? 8/3। তার মানে কত আসছে? 2 পূর্ণ 2/3। তাহলে আমাদের কোন ফর্মুলাটা মনে রাখতে হবে? এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। মনে রাখলেই এই অঙ্কগুলো ইজি মনে হবে। পরের কোশ্চেনটা, একটা আয়তাকার ক্ষেত্রে দুটি বাহুর অনুপাত দেওয়া আছে। অনুপাত থেকে সবসময় আমরা ধরে নিলেই সব থেকে সুবিধা হয়। একটা বাহু ধরে নিচ্ছি 3x, একটা বাহু ধরে নিচ্ছি আমরা 4x, তাই তো? তাহলে এইখান থেকে ছোট ফর্মুলা করে করতে অসুবিধা নেই। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হচ্ছে 12x² ইকুয়াস টু হচ্ছে আমাদের ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 7500 বর্গমিটার। তাহলে x² ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের তাহলে 7500/12। তার মানে আমরা 3 দিয়ে কাটবো, তাহলে সুবিধা হবে 12। 3 দিয়ে কাটলে 3 4 12, 3 দিয়ে কাটলে 3 25। তাহলে হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, তাহলে এক্স এর ভ্যালুটা পেয়ে যাচ্ছে কত? 5 5 25 মানে 50/2। তার মানে পেয়ে যাচ্ছি
2500 এক্সের ভ্যালুটা 5 25 2 4, তাহলে এক্সের ভ্যালু হলো 25। এবার আমাদের কি বার করতে বলেছে? বার করতে বলেছে পরিসীমা। পরিসীমা চতুর্দিকে বেড়ে দিতে কত, তাহলে পরিসীমা 1 মিটারে কত খরচ হচ্ছে, এত মিটারে কত খরচ। তাহলে পরিসীমা হয় 2 ইন্টু 1-এর জন্য 2a+b, a+b মানে হচ্ছে 3x + 4x মানে 7x, 7 ইন্টু 25 একবারে করে দিলাম, 7xy যোগ হলে তাহলে 7 ইন্টু x এর ভ্যালু 25 পেয়েছি, 25 পুট করে দিলাম। তাহলে এখানে আমাদের গুণটা দেখো, 25 আড়াই 2 গুণ করলে 5 হয়, 5 গুণ এটা হয়ে যায় 7 25 175 এত টাকা। তাহলে এবার 5 দিয়ে 5 5 25, 5 7 35 আর 2 37, 5 1 5 8, 875 টাকা খরচ হবে আমাদের। কত টাকা না, 875 টাকা খরচ হবে বেড়া দিতে। আশা করি বোঝা গেছে। এখানে আমি একবারে ফর্মুলা ফেলেছি, 1 মিটারে যে বেড়া দিতে খরচ, তাহলে এটা পরিসীমা, এটা হচ্ছে পরিসীমা 2 ইন্টু a+b মানে 3x + 4x মানে 7x। ওই জন্য এটা আমি একবারে করে দিয়েছি, এই ক্যালকুলেশনটা করে এই মাল্টিপ্লাইটা করলেই হয়ে যায়। পরের কোশ্চেন, এটা একদম ইজি কোশ্চেন, কিছুই নেই। এটা বলছে প্রথমে আছে কিউবিক রুট, তারপরে আছে স্কোয়ার রুট। তাহলে প্রথমে কিউবিক রুটটা আমাদের বাইরে থাক, স্কোয়ার রুটের কাজটা আগে করে নিই। স্কোয়ার রুটে তাহলে 1 2 3 4, তাহলে 0-র পরে আমাদের দুটো শূন্য চলে আসলো, আর 64। এবার আমাদের এটাকে লিখতে পারি 0.2 তা হোল টু দি পাওয়ার 3, তার পাওয়ার হচ্ছে 1/3, মানে কিউবিক রুট হচ্ছে 1/3। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কত, এই 1/3 3-র সাথে কেটে যাবে, তাহলে 0.2, তাহলে ভ্যালুটা হয়ে যাবে 0.2। নেক্সট, সেটা বলছে আমার কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে 2 বছরের জন্য 720 টাকা, 2 বছর 720 টাকা, তাহলে এবং তারপর আরও 5 বছরের জন্য 1020 টাকা যথাক্রমে সুদ আসল হলে শতকরা বার্ষিক সুদের হার। তাহলে আমাদের সুদ হচ্ছে সুদ আসল প্রথম 2 বছরের জন্য হচ্ছে TPR/100 ইকুয়াল হয়ে যাচ্ছে 720, এটাই রাখবো, আর দরকার হবে না আমাদের। এটা হলো 720 1 নম্বর। এইবার বলছে আরো 5 বছরের জন্য, তাহলে 5 বছরে সুদটা কত বার করে নেবো, পরের 5 বছরে, তারপরে মানে টোটাল 7 বছর টাকাটাই এইটা হচ্ছে, এই সুদ আসলটা এটা হচ্ছে। তাহলে 5 বছরের সুদ, 5 বছরের সুদ সমান সমান হচ্ছে 1020 মাইনাস 720, 1020 মাইনাস 720, তাহলে কত হচ্ছে 300 টাকা। তাহলে 5 বছরের জন্য সুদ যদি হয় 300 টাকা, তাহলে 5 PRT/100 মানে বছরটা 500 ইকুয়াল হয়ে যাচ্ছে 300 টাকা। তাহলে PR এর ভ্যালুটা আমরা বার করে নেবো, 5 20 100, 20টা যদি ওপারে যায়, তাহলে PR ইকুয়াল হয়ে যাচ্ছে আমাদের কত, 3 2 6 6000 হলো। এটা হলো একটা জিনিস। এইবার আমাদের এখানে PR এর এই যে এই ভ্যালুটা পুট করে দেবো, তাহলে P প্লাস PR, PR মানে 6000, তার মানে 2 ইন্টু 6000 বাই 100 ইকুয়াল হয়ে যাচ্ছে 720। কাটা যাক, একটা দুটো একটা দুটো, 6 দিয়ে 120, তাহলে P ইকুয়াল হয়ে যাচ্ছে 720 মাইনাস 120 মানে কত, আসল হয়ে গেল তাহলে আমাদের 600 টাকা। আসল যদি 600 হয়, তাহলে আর ইকুয়াল 600, এই 6000/600 মানে আর ইকুয়াল টু 6000/P, এই কাটলো, দুটো কাটলো, এই 6 কাটলো, তাহলে হয়ে গেল 10। তাহলে কত, আর এর ভ্যালু হচ্ছে 10%, তাহলে আর এর ভ্যালু হয়ে গেল 10%। পরের কোশ্চেনটা, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যা, 25 পয়সা মুদ্রার সংখ্যা হচ্ছে আমাদের, অনুপাত হচ্ছে এত হলে তাদের মূল্যের অনুপাত কত। মূল্যের অনুপাতটা বার করতে বলেছে আমাদের। মুদ্রার অনুপাত দেওয়া আছে, তাহলে মূল্যের অনুপাত কত, আমাদের মূল্যটা কত হবে। তাহলে ধরো মুদ্রা আছে আমাদের, ধরো 2x, 1 টাকার মুদ্রা হচ্ছে 2x। 50 পয়সার মুদ্রা হচ্ছে, আমি ছোট করে করছি, 50 পয়সার মুদ্রা হচ্ছে 3x।
আর 25 পয়সার মুদ্রা হচ্ছে কত, 5x। তাহলে এতটি মুদ্রা সমান ক টাকা, ও টাকায়। তাহলে এত মুদ্রা সমান হচ্ছে 2x টাকা। অনুপাত, এটা মুদ্রা মানে ক টাকা, দুটো মুদ্রা মানে 1 টাকা। তাহলে এতগুলো মুদ্রা মানে ক টাকা, 3x/2। 3x কে 2 দিয়ে ভাগ করবো কত টাকা, তাহলে 20টা যদি মুদ্রা থাকে তাহলে ক টাকা হবে, 10 টাকা। সে একই রকম ভাবে এত মুদ্রা সমান ক টাকা, তাহলে 5x/4। x ক্যান্সেল আউট। এর লসাগুটা হচ্ছে আমাদের 4। 4 দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে 8:6:5। তাহলে টাকার অনুপাতটা হয়ে গেল আমাদের 8:6:5। 8:6:5 সি। পরের কোশ্চেনটা, আচ্ছা পরের কোশ্চেন যেটা, সেটা হচ্ছে আমাদের দুজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিলোমিটার, একই দিকে একজন যাচ্ছে 3 কিলোমিটার বেগে, একজন যাচ্ছে 6 কিলোমিটার বেগে। তাহলে 3 কিলোমিটার পার আওয়ার, এই যে কিলোমিটার পার আওয়ার দিচ্ছে, সেকেন্ড দিচ্ছে, এগুলো একটু ঝামেলা করা। আর এর হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। একে বলছে একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড পিছন দিক থেকে আসছে, মানে ট্রেনটাও একই দিকে, ট্রেনও এদিকেই যাচ্ছে। ট্রেনটা প্রথম জনকে কত 9 সেকেন্ডে, দ্বিতীয় জনকে কত 10 সেকেন্ডে অতিক্রম করছে, এটা সেকেন্ডে অতিক্রম করছে। প্রথম জনকে 9 সেকেন্ড, দ্বিতীয় জনকে 10 সেকেন্ড। তা অবশ্যই দ্বিতীয় জন বেশি লাগবে, তার গতিবেগ যেহেতু বেশি। তাহলে আমরা এইটা প্রথম যেটা কাজ হচ্ছে সেটা আমাদের গতিবেগটাকে, কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসছি, তাহলে আমাদের সুবিধা হবে। এটাকে আমরা করে নিচ্ছি 0:0:36, 0:0 কাটলো, 0:0 কাটলো, এটা 3 দিয়ে 3 10 30, 3 12 36। তাহলে এটা হয়ে যাচ্ছে 5/6 মিটার পার সেকেন্ড। এটা পরে আমরা বুঝতে পারবো কেন করলাম, একটুখানি ক্যালকুলেশন করলে। আর এটা হয়ে যাবে তাহলে 6,600/3600। এটা কিলোমিটার পার সেকেন্ডে করার জন্য এটা করতে হয়। কাটলো, এটা 6 দিয়ে 6 6 36, 6 10 60। তাহলে কত হচ্ছে 5/3 মিটার পার আওয়ার। এবার আমরা যদি মিটার পার সেকেন্ড, সরি, এবার যদি ট্রেনের গতিবেগটা আমরা ধরে নিই এক্স মিটার পার সেকেন্ড, তাহলে সব থেকে সুবিধা হচ্ছে রিলেটিভ ভেলোসিটিটা আমাদের সবসময় বার করতে হয়। কি করে রিলেটিভ ভেলোসিটি বেরোবে, রিলেটিভ ভেলোসিটিটা যেটা করে বেরোয় সেটা হচ্ছে আমাদের, যে ট্রেন যেদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, মানুষটা ওদিকে যদি যায় তাহলে মাইনাস করতে হয়। তাহলে মাইনাস করলে ট্রেনের গতিবেগ যদি এক্স হয়, তাহলে এক্স মাইনাস রিলেটিভ ভেলোসিটি হবে 5/x, প্রথমটা 5/6। এটা কত সেকেন্ডে পাস করছে, এটাই হয়ে যাবে 9 সেকেন্ডে পাস করছে, মানে নিজের ট্রেনের দৈর্ঘ্য। আর এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস 5/3, 5/3 ইন্টু এটা কত সেকেন্ডে যাচ্ছে 10 সেকেন্ডে। এটা নিজের দৈর্ঘ্য, নিজের দৈর্ঘ্য সমান, ট্রেনের নিজের দৈর্ঘ্য সবসময় সমান, তাহলে সমান করে দিলাম। তাহলে এটা হয়ে যাচ্ছে 9x, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস 5/45/6 ইকুয়াস টু হয়ে যাচ্ছে 10x মাইনাস 50/3। তাহলে এটা হয়ে যাচ্ছে, এবারে নিয়ে আসলে মাইনাস এক্স, এবারে হয়ে যাচ্ছে 45/6 মাইনাস 50/3। তাহলে এটা হয়ে গেল কত, 6 লসাগু, 6 লসাগু গেল, এটা হয়ে যাচ্ছে 45, আর মাইনাস হয়ে যাচ্ছে 50 দিয়ে 100। তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, মাইনাস, তাহলে হয়ে যাচ্ছে 55/6। তাহলে মাইনাস মাইনাস কাটলো, গতিবেগ বেরোলো মিটার পার সেকেন্ডে। এত মিটার পার সেকেন্ড, এটাকে আমি কিলোমিটার পার আওয়ারে নিয়ে আসবো। মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার আওয়ারে নিয়ে আসলে 3600 দিয়ে গুণ, উল্টোটা, আর 1000 দিয়ে ভাগ। আমি দেখো ক্যালকুলেশন করছি, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, 6 6 36, 1000, সরি আর একটা শূন্য হবে, তাহলে 10 আছে, 6 6 36।
10 আছে। আচ্ছা 2 দিয়ে কেটে দিচ্ছি 3, 2 এ 6, 2 দিয়ে কেটে দিচ্ছি 5, 2 এ 10, এটা 5 দিয়ে 5, 11, 55, তাহলে 3, 11, 33 কিলোমিটার পার আওয়ার। ট্রেনের গতিবেগ হচ্ছে 33 কিলোমিটার পার আওয়ার। 33 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ট্রেনের গতিবেগ। পরের অঙ্কটা কি বলছে দেখো, প্রশ্নটা কি বলছে যে পিতার বয়স তার দুই পুত্রের বয়সের যোগফলের দ্বিগুণ, 3 গুণ। তাহলে পিতার বয়স আমি ধরে নিচ্ছি পিতার বয়স হচ্ছে x বছর, আর দুই পুত্রের বয়স হচ্ছে y বছর, দুই পুত্র। তাহলে বলছে পিতার বয়সটা দুই পুত্রের বয়স, তাহলে x = 3y। বলছে 20 বছর পরে পিতার বয়স দুই পুত্রের বয়সের যোগফলের সমান। 20 বছর পরে পিতার বয়স হচ্ছে তাহলে x প্লাস 20, 20 বছর পরে ইকুয়াস টু দুই পুত্রের বয়সের সমষ্টি এটা, তাহলে 20 বছর পরে দুই পুত্রের বয়স হবে y প্লাস 40, 20 20 করে দুটোতেই আমাদের যোগ হবে। তাহলে x প্লাস মাইনাস ওয়াই ইকুয়াস টু হয়ে যাচ্ছে তাহলে আমাদের 20। এখান থেকে x এর ভ্যালু হচ্ছে 3y মাইনাস ওয়াই ইকুয়াস টু হয়ে যাচ্ছে 20। এই যে এই x এর ভ্যালুটা x ইকুয়াস টু 3y এখানে পুট করে দিলাম, তাহলে 2y ইকুয়াস টু হয়ে গেল সরি হ্যাঁ 20, তাহলে y ইকুয়াস টু হয়ে গেল 10, y ইকুয়াস টু হয়ে গেল 10, তাহলে x ইকুয়াস টু হয়ে গেল 30, x ইকুয়াস টু গেল 3 10 30। বলে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স 30 বছর। পিতার বর্তমান বয়স হয়ে গেল 30 বছর। নেক্সট যে অঙ্কটা, দুটি সংখ্যার অনুপাত এত, যদি সংখ্যা দুটি প্রত্যেকটিকে 8 যোগ করা হয় তবে তাদের অনুপাত হবে 30:4। সংখ্যা দুটি হলো, দেখো অনুপাত যখন দেওয়া আছে এইটার সাথে এইটার অনুপাত করলে কোনোদিনই আমাদের 2:3 হবে না। 40-এর সাথে 30-এর সাথে 40 হতে পারে, 16-এর সাথে 24 হতে পারে, কারণ 8 দিয়ে 16, 3 8 24, 15-এর সাথে 20 হবে না। তাহলে এই দুটো অপশন আমাদের প্রথমেই বাদ চলে যাচ্ছে। হলো, এইবার আমাদের কথা হচ্ছে যে 8 যোগ করব, 8 যোগ করে আমরা অনুপাত করব। এটা হতে পারে, এটা হতে পারে, এটার সাথে 8 যোগ করলে 38, 38 অনুপাত 48 যদি করি কত আসবে? 2 দিয়ে কাটবে, 19 2 38, আর এটা হচ্ছে 24 2 48, তাহলে হচ্ছে না, 3:8 হচ্ছে না, এটা বাদ। তাহলে এটা বাদ, তাহলে এটাই হচ্ছে। তাহলে কি করে হচ্ছে দেখো, 8 আর 16 24, আর 8 আর 24 32, তাহলে কাটছে কত 8 দিয়ে, 3 8 24, 4 8 32 হলো। তাহলে অপশানটা কি হলো? 16 অনুপাত 24। তারপরে যে কোশ্চেনটা বলছে এত লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত আছে 3:2, তাহলে এত লিটার মিশ্রণে তাহলে দুধ কতটা পরিমাণ আছে বার করবো আমরা। তারপরে যা পারবে করব। দুধ আছে তাহলে 5 ভাগের 3 ভাগ, তাহলে 5 × 45, 27 লিটার দুধ আছে আমাদের, 27 লিটার। জল আছে কত? বাকিটা জল 18 লিটার। জল ইকুয়াল হয়ে যাচ্ছে আমাদের 18 লিটার। হয়ে গেল। বলছে ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে, তাহলে x পরিমাণ জল মেশাচ্ছি, দুধ জলের অনুপাত, তাহলে 27 অনুপাত 18 প্লাস এক্স ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 9:11। এইবার দেখো এটাকে সলভ করতেই যাব না, আমরা এইখান থেকে বার করবো। 9 3 দিয়ে যাচ্ছে, তাহলে এটা যদি 3 দিয়ে ভাগ যায় 9 হয়, এটাকে 11 হতে গেলে 3 9 27, এটা 33, তাহলে x এর ভ্যালু হয়ে যাবে কত? তাহলে এটার সাথে কত যোগ করলে 33 হবে? তাহলে 15 যোগ করলে 33 হবে। দেখো আবার বলছি, এটা 27 আছে, তাহলে এটাকে 27 করে নাও, 3 9 27, তাহলে দেখো 3 9 27 আর 3 11 33। তাহলে আমাকে এইটার সাথে আমাদের এইটাকে 33 হতে হবে টোটাল। তাহলে কত যোগ করলে 33 হবে? 33 থেকে 18 মাইনাসও করতে পারো, তাহলে 33 থেকে 18 মাইনাস করলে হয়ে যায় 15। তাহলে 15 লিটার জল আমাকে মেশাতে হবে। 15 লিটার জল মেশালে দুধ জলের অনুপাত হবে, জল মেশালে দুধ ও জলের অনুপাত হবে এটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে।